Write down capacitor with variable dielectric. Capacitor with variable dielectric. ক্যাপাসিটর উইথ ভেরিয়েবল ডাইলেকট্রিক মানে কি, এতদিন পর্যন্ত আমরা যা কিছু দেখেছি সেখানে ডাইলেকট্রিক যে মিডিয়ামটা সেটা কনস্ট্যান্ট ছিল, মানে কে তো কেই ছিল, মানে আগের দিন যেটা পড়াচ্ছিলাম কে তো কে ছিল, ঠিক আছে। এখন ডাইলেকট্রিকটা উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে। কে ইজ ইকাল টু কী লেখা আছে, কে নট 1 + x/l, মানে ডাইলেকট্রিকটা ভ্যারি করছে কার সাথে, এক্সের সাথে ভ্যারি করছে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, তাহলে আমি যদি বলি আমি এইগুলোকে আলাদা আলাদা পার্টে যদি ডিভাইড করে দিই এইভাবে, তাহলে কি পাবো না, এই যে প্রত্যেকটা পার্ট পাচ্ছি, দেখা যাচ্ছে তো, এই যে প্রত্যেকটা পার্ট পাচ্ছি, এই পার্টগুলো কিসে আছে, সিরিজে আছে, প্যারালাল না। কিন্তু অনেকে ভুল ভাবতে পারে প্যারালাল, কেন কি আমি একটা এইটা থেকে এইদিকে যেতে হলে আমাকে 1/1 একটাকে একটার পর একটা ক্রস করে যেতে হবে, আমি ডাইরেক্টলি যেতে পারবো না, তাই তো। ক্রস করে যদি যেতে হয় তার মানে সিরিজে থাকা মানে 1/c হয়, তো 1/c এর জায়গায় আমি 1/dc লিখবো, ইজ ইকাল টু ইপসিলন নট a/d হয়, c এর ফর্মুলা ইপসিলন নট a/d, dc মান হবে ইপসিলন নট a, আর d-টা কত হবে, এই ছোট্ট জায়গাটা কি হবে dx, তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি, dc ইজ ইকাল টু k ইপসিলন নট a/dx লিখতে পারি আমি। কেটা তো কে, কেন কে লিখবো, ডাইরেক্ট্রিক মিডিয়াম আছে, কেটা ভ্যারি করছে কি k নট 1 + x/l, হেডিং দিয়েছি তো ক্যাপাসিটর উইথ ভেরিয়েবল ডাইলেকট্রিক, হেডিংটা দিয়েছি তো, আমি হেডিং দিইনি এখানে, ঠিক আছে, ভেরিয়েবল ডাইলেকট্রিক। তাহলে ইপসিলন এখানে থাকবে, উপরে যাবে dx আর নিচেতে k নট 1 + x/l। এবারে এইখান থেকে k নট বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে। এইটার ইন্টিগ্রেশন করলে a + bx dx এর ইন্টিগ্রেশন করলে হয় ln a + bx/b, ln a + bx/b। তাহলে এটারও যদি আমি ইন্টিগ্রেশন করি কি হবে, ln 1 + x/l বাই 1/l, মানে এলটা উপরে চলে যাবে, তাহলে এটা আসবে l ইপসিলন নট a k নট। এবারে আমি লিমিট পুট করব, এখানে x এর জায়গায় যদি l পুট করি 1 + l/l কত হবে 2, আর 0 পুট করলে হবে 0, তাহলে ln 2 - ln 1, ln 1 এর ভ্যালু কত হয় 0, তার মানে আলটিমেটলি আসবে এটা। এবার এটা উল্টে দিলেই c এফেক্টিভ পেয়ে যাবো। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, এখানে ডাইলেকট্রিকটা উইথ রেসপেক্ট টু এক্স ভ্যারি হচ্ছিল। আমার কিছু দরকার নেই, আমার হচ্ছে যাদবপুরটা যেন আবার মানে যাদের ছেলেপিলেগুলো সেখানে যেতে পারে, যাদবপুরটা যেন আবার নতুন করে রিফর্ম হয়, মানে সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো যেমন ভালো হয়ে গেছে তেমন যাদবপুরটাও যেন। তো এইখানে ডাইলেকট্রিকটা উইথ রেসপেক্ট টু ওয়াই ভ্যারি করছে। উইথ রেসপেক্ট টু যদি ওয়াই ভ্যারি করে আমি লিখতে পারি তো যে এই দিকে আমি এইগুলোকে পার্ট বাই পার্ট ছোটো ছোটো পার্টে ডিভাইড করতে পারি। সি ইজ ইকাল টু ফর্মুলা কি বলছে, কে ইপসিলন নট a/d, সি এর জায়গায় আমি ছোট্ট জায়গাটা কি লিখব dc ইজ ইকাল টু কে ইপসিলন নট a, যেটা a মানে এরিয়া, আমি যখন লিখবো এটা কি লেখা আছে, স্কোয়ার প্লেট লেখা আছে, মানে এটা অ্যাকচুয়ালি ভেতর দিয়ে এক্সটেন্ডেড। বোঝা গেল? তাহলে এর এরিয়া কোনটা হবে, এই জায়গাটা এরিয়া হবে নিশ্চয়ই, এরিয়াটা কত হবে l ইন্টু এই ছোট্ট জায়গাটাকে কি লিখেছি আমি, এই ছোট্ট জায়গাটাকে dy, তাহলে এই এরিয়াটাকে লিখবো l ইন্টু dy। এরিয়াটা কোন জায়গাটা বোঝা যাচ্ছে তো, এটাকে যদি এখানে নিয়ে আসি বুঝতে পারবি, ভেতর দিয়ে যেটা ঢুকে আছে, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু এরা প্যারালালে আছে, কেন প্যারালালে আছে, তুই এদিকেও যেতে পারিস, এটাকে অ্যাভয়েড করে এদিকেও, এটাকে না অ্যাভয়েড করে এদিকে যেতে পারিস, এটাকে অ্যাভয়েড করে এদিকেও যেতে পারিস।
তো সবাই প্যারালাল আছে মানে ডিসি মানে সি ইজ ইকুয়াল টু কে ইপসিলন এ বাই ডি হয়। কেটাকে ইপসিলন এ জায়গায় আসবে এল ইন্টু ডি ওয়াই বাই ডি, সেখান থেকে তুই কেটাকে পুট করবি কে নট ওয়ান প্লাস ওয়াই বাই এল ইপসিলন এল বাই ডি ওয়াই বাই ডি। এটাকে যদি ইন্টিগ্রেট তুই আরামসে করতে পারবি, কোনো প্রবলেম নেই। নর্মাল ইন্টিগ্রেশন ডি ওয়াই 1 ইন্টু ডি ওয়াই মানে ওয়াই হবে, আর ওয়াই ডি ওয়াই এর কি হবে ওয়াই স্কয়ার বাই 2। এখানে পুট করে দিলে তোর আসছে 3/2 কে ইপসিলন নট এ বাই ডি, 3/2 কে ইপসিলন নট এ বাই ডি। দেখ এবারে একটু ডিফিকাল্টিতে যাচ্ছি। আমি দুটো আগেগুলো রিকভার হয়ে গেছে মনে হয়। তো এখানে দুটো প্লেট রাখা হয়েছে, এখানে এখানে একটা, এই দুটোকে কানেক্ট করেছি। এইখানে একটা ডাইলেকট্রিক আছে, আর এই দিকে একটা ডাইলেকট্রিক আছে, দুটো ডাইলেকট্রিক। তোকে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স জিজ্ঞেস করেছে। আচ্ছা এইটা প্লেট এটা প্লেট হলে তুই এই দিক থেকে এদিকে গেলে এরা দুজন কিসে আছে? সিরিজে আছে। সিরিজে আছে তো, তাহলে আমি একটা কাজ করবো, আমি এখান থেকে ছোট্ট একটা পোর্শন থেকে কেটে নেবো। আমাকে গিভেন কি আছে? গিভেন আছে এই ডিস্টেন্সটা, আর এইটার না ভেতরের দিকে থিকনেসটা তোকে গিভেন আছে। থিকনেসটা কত দেওয়া আছে? টি। ভেতর দিকে আছে তো এরকমভাবে, তাই তো? ভেতর দিকে টি আছে তো? হ্যাঁ, তোকে এটাও গিভেন আছে ভেতরের দিকে, এটা টি। দেখ তো এখানেতে K1 K2 দুটো এই সিচুয়েশন আছে। ইউপিআই প্রবলেম এক্সিড লিমিট দেখা যেত না, না এরকম কিছু না, আমার অ্যাকাউন্টে টাকা ঢোকে না, কিন্তু এমনি মানে প্রবলেম আছে, নেটওয়ার্কের প্রবলেম আছে। আজকে হবে, ওর প্রথম 4 দিন প্রবলেম হলো, ওটা ইউনিয়ন ব্যাংকেরই প্রবলেম। এই জায়গাটাকে তুই দেখ, এটাকে আমি তুলে নিয়ে এখানে বসিয়েছি, তাহলে এই ছোট্ট জায়গাটা কত? ডিএক্স। এটা D1, এটা কত? D2। D2 তো, আর এই দিকটা টি। বোঝা গেল? আচ্ছা একটা কথা বল, এই D1টাকে তুই বের করতে পারবি তো? কি করে বের করতে পারবি? টোটালটা যদি দেখিস, এইটা কত? D, এই টোটালটা কত? L। তাহলে D বাই L সমান বলতে পারছো D1 বাই X। সিমিলারিটি D বাই L ইকুয়াল টু D1 বাই X লিখতে পারিস? হ্যাঁ, তাহলে D1 ইজ ইকুয়াল টু কি লিখবি? D বাই L ইন্টু X। কেন কি দুটো ভেরিয়েবল নিয়ে তুই কী করে কাজ করবি? তোর এক্সট্রা ভেরিয়েবল, তোকে D1টাকে চেঞ্জ করতে হবে। কেন D1কে চেঞ্জ করতে হবে? এই দুজন কিসে আছে? সিরিজ আছে তো। তাহলে 1 বাই C ইকুয়াল টু 1 বাই C1 প্লাস 1 বাই C2। 1 বাই Cটা কত? 1 বাই DC1 প্লাস 1 বাই DC2। আমি আরেকবার বলছি, তুই যদি এইখানে ছোট্ট কোনো একটা পোর্শন নিস, এই পোর্শনটা এই পর এরা কিসে আছে? সিরিজে আছে। তাহলে 1 বাই DC ইকুয়াল টু 1 বাই DC1 প্লাস 1 বাই DC2। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ, এরপরে আমি এই পোর্শনটাকে দেখব, এটা D1, এটা D, এটা L। তাহলে D বাই L ইকুয়াল টু D1 বাই X বলতে পারি সিমিলারিটি থেকে, সেখান থেকে D1 পেয়ে গেলাম। আচ্ছা D2টা কী করে পাবো? D2টা D1 থেকে মাইনাস করবো, D থেকে D1 মাইনাস করবো, তাহলে D2 পাবো। তাহলে 1 বাই DC ইকুয়াল টু 1 বাই DC1 প্লাস 1 বাই DC2। আচ্ছা DC1 মানে কি হচ্ছে? K ইপসিলন নট A বাই D। কেটা K1, ইপসিলন এরিয়াটা কত? এই জায়গার এরিয়াটা T ইন্টু এইটা কত? DX বলেছি আমি, এটা T ইন্টু DX। এই এরিয়া কোন এরিয়াটা বোঝা যাচ্ছে তো? প্লেট এরিয়া। প্লেট এরিয়া হচ্ছে এটা T ইন্টু DX বাই, বোঝা যাচ্ছে কি বলছি? K ইপসিলন নট A বাই D। K ইপসিলন নটটা K ইপসিলন নট, এরিয়াটা এটা Dটা কত? Dটা উপরে যাবে DX বাই L। তেমন একইভাবে এটা K2 ইন্টু ইপসিলন নট DX ইন্টু T। Dটা কত? এর জন্য D মাইনাস D1 মানে DX বাই L। এরপরে দুটোকে অ্যাড করেছি, অ্যাড করতে মানে এটা আসছে, তারপরে আমি এটাকে ইন্টিগ্রেশন ফর্মে লিখবো, এই পুরোটা আসছে। ইন্টিগ্রেশন ফর্মে লিখলে কি আসবে? দেখ এই জায়গাটা একটু ডিফিকাল্ট আছে, একটু এই জায়গাটা তোরা লেখ, তারপর আমি বলছি। এই জায়গাটাকে লিখ। হ্যাঁ, তাহলে এরপরে কি করবো? এরপরে দেখ এটা তো সিম্পল অ্যাডিশন করলাম, তাহলে 1 বাই DC ইজ ইকুয়াল টু, এটা তো আসছে, এটা কি আসছে? এখান থেকে করলে K2X প্লাস
k1l মাইনাস k1x নর্মাল ক্যালকুলেশন করছেন। এটা ইন্টিগ্রেশনটা কি করে করব, যেগুলো কনস্ট্যান্ট বাইরে বের করব। এই পুরোটা কনস্ট্যান্ট, নিচেতে ডি। ঠিক আছে, তাহলে এখান থেকে কি করে কি পাবো না, এটা ইন্টিগ্রেশন যদি আমি করি সিম্পল জিনিস না, এই পুরোটা অ্যাজ ইট ইজ বসবে। এটা কি আসছে, এটা তো কনস্ট্যান্ট k1l টা, তাই এইখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 0, তাই ln পুরোটা বসে যাবে, দিয়ে x এর সাথে যেটা মাল্টিপ্লাই আছে সেটা কি হয়ে যায়, ডিভাইড হয়ে যায়। তাই তো একটু আগেই করলাম, এই যে এটা করলাম না, a প্লাস bx ln পুরোটা বসে যায়, x এর সাথে যেটা মাল্টিপ্লাই আছে ওটা নিচেতে ডিভাইড হয়ে যায়, ওটা ইন্টিগ্রেশনের রুল। তাহলে এখানে টোটালটা বসে যাবে, টোটালটা অ্যাজ ইট ইজ বসলো, x এর সাথে যেটা মাল্টিপ্লাই আছে সেটা নিচেতে এখানে বসে যাবে। এবারে আমি 0 থেকে l লিমিট পুট করব, লিমিট পুট করলে বাকিটা আশা করছি তোরা বুঝতে পারছিস কি হচ্ছে। দেখ একটু এটা লিখবি তো, ডুজ অ্যান্ড ডোন্টস। মানে ধরে নে k1 k2 k3 k4 যদি এরকম চারটে থাকে, তুই এইভাবেই যাবি না, এরকম ভাববি না যে এরা দুজন প্যারালাল, তার সাথে এটা প্যারালাল, আর এর সাথে এটা সিরিজ, এটা করতে পারবি না। বোঝা গেল? ভুলটা বুঝেছিস? তোকে এই মেথডে যেতে হবে, মানে এরা দুজন সিরিজ, এরা দুজন সিরিজ, এর সাথে এটা প্যারালাল। ঠিক আছে, এইটার অ্যাপ্লিকেশন হচ্ছে যে উল্লেখ করা, তাড়াতাড়ি কর। ডান হয়ে গেছে আশা করি। হ্যাঁ, করবি সিম্পলি ধর তোকে এটা করতে এলো কোশ্চেন নাম্বার এটা দাঁড়া, a parallel plate capacitor having plates of area something, plate separation D, has capacitance C1 in air. When two dielectrics of different relative permittivity E1 and E2 are introduced between the two plates, তখন কি হবে তোকে জিজ্ঞেস করছে। ঠিক আছে, দেখি কি হবে। ইনিশিয়ালি কি বলে দিয়েছে, ইনিশিয়ালি তাদের সেপারেশন ক্যাপাসিটেন্স কত, C1 ইনিশিয়াল ক্যাপাসিটেন্স বলে দেওয়া আছে। ঠিক আছে, দেখ কিভাবে করতে পারিস। আমি এইটাকে যেমন আমি আগেরটাই করলাম, k1 k2 k3 k4 ভাবতে পারি, চারটে পার্টে ডিভাইড করব। এরকম চারটে পার্টে ডিভাইড করব। ঠিক আছে, k1 k2 k3 k4 ডান। তো আমি একটু আগে বললাম এটাকে আমি এইভাবেই লিখতে পারবো, পারবো না তো? না, এটা পারি। আচ্ছা, এটা তো নিচটা তো একটাই আছে, মানে এটা তো একটাই, এর কত, এটা 1, আর ওপরটা কত বলে দেওয়া আছে, এটা কত দেওয়া আছে জানো, এটা হচ্ছে 2, এটার কেটা 2 কে এর ভ্যালু, আর এটার কে এর ভ্যালু কত, 4। তাহলে এটাকে আমি একটাই লিখে দিচ্ছি।
দেখ এটা কি হবে ইপসাইলন নট কে ইপসাইলন নট, এই এরিয়াটা কত, এরিয়াটা হাফ হয়ে যাচ্ছে তো, ডিটা কত ডি, কে এর ভ্যালু কত দেওয়া আছে তোকে 2, এটা ইপসাইলন এ বাই ডি আসছে। আচ্ছা টোটালটা যখন ক্যাপাসিটার একা সিঙ্গেল হ্যান্ডেডলি ছিল তখনও তো সি আর সি ছিল তাই তো, বলেছিল তো ক্যাপাসিটার C1 ইন এয়ার, তো সেই C1টা আগে আমি বের করবো, C1টা কত ছিল না ইপসাইলন নট এ বাই ডি ছিল, তাহলে এটা আমি C1ই তো বলতে পারি। এই জায়গাটাকে কি করবো আমি, আমি এটার জন্য কি করতে পারি, এদিকটার জন্য তাই তো, এরিয়াটাও হাফ ডিটাও হাফ, তাহলে কি আসছে 2C1 লিখতে পারি তাই তো, আর এটা 4C1, 4C1 2C1 কিসে আছে সিরিজে আছে, কত হবে তাহলে এর সাথে এটা কিসে আছে, ডান, বোঝা গেল কি বললাম, ঠিক আছে এটার সাথে এটা প্যারালাল আছে, নেক্সট সাড়ে 10টার পর পর ক্লাস ছিল আমাদের। ডান। আচ্ছা নেক্সট দেখো ফোর্স অন ডাইইলেকট্রিক স্ল্যাব, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা করিয়ে দেবো। ফোর্স অন ডাইইলেকট্রিক স্ল্যাব, দেখো একটা যদি কোনো ডাইইলেকট্রিক স্ল্যাব থাকে এখানে, এখানে একটা স্ল্যাব থাকে, মানে স্যার এগুলো ক্যাপাসিটরের প্লেট আর মাঝে এটা ডাইইলেকট্রিক স্ল্যাবটা, বোঝা যাচ্ছে কি বলতে চাইছি, মানে এটা যদি আমি 2D তে ড্র করি এরকম দুটো আছে আর এখানটায় স্ল্যাবটা আছে, তো সিম্পলি দেখ এই স্ল্যাবেতে এইখানে যদি প্লাস চার্জ আছে এখানে মাইনাস চার্জ আসবে বলেছিলাম, এখানে মাইনাস হলে এখানে প্লাস আসবে, তাহলে এই মাইনাস এই প্লাস মাইনাসগুলোকে এগুলো টানবে তো, একটা নেট ফোর্স এদিকে কাজ করবে, এই ফোর্সটা আমাকে বের করতে হবে। আমি ফোর্স দুটো কেসে দেখতে পাবো, আমি জানি যে ফোর্সের ফর্মুলা মাইনাস du/dx, একবার দেখবো ব্যাটারি কানেক্টেড, একবার দেখবো ব্যাটারি ডিসকানেক্টেড। আচ্ছা এইখানে দুটো ক্যাপাসিটর আমি অ্যাজিউম করতে পারি, একটা হচ্ছে ক্যাপাসিটর উইথ ডাইইলেকট্রিক যেটা এই পোর্শনটা, আর এই খালি পোর্শনটা, তাহলে এই ক্যাপাসিটেন্সগুলোর কথা আমি একটা C1 লিখলাম, একটা C2 লিখলাম, এইটা ভেতরে দিয়ে কতটা ঢুকে আছে x ঢুকে আছে, আর ডিসটেন্সটা কত d, এটা কত x, ঠিক আছে, তাহলে C1টা কি হবে ইপসাইলন নট a বাই d, ইপসাইলন নট এরিয়াটা কত হবে L minus x, L minus x
ইন্টু ভেতর দিকে ডেপটা কত ডি, এরিয়া মানে এরিয়াটা বুঝতে পারছিস তো কোন এরিয়াটা? অ্যাকচুয়ালি থ্রিডিতে তোকে ভাবতে হবে এটা কোন মানে এরকম এই জায়গাটা এই জায়গাটা এটা কত দেওয়া আছে এল মাইনাস এক্স, ইংলিশটা কত টি, তাহলে ইপসাইন অফ টি ইন্টু এল মাইনাস এক্স বাই ডি। আর এই দিকটার জন্য কত হবে ইপসাইন অফ টি ইন্টু এক্স বাই ডি। এটার জন্য কে অবশ্যই একটা থাকবে আর এখানে কে থাকবে না, সি পেয়ে যাচ্ছি। তাহলে ডিসি বাই ডিএক্স কি করে পাবো, সিম্পল ডিফারেন্সিয়েশন করবো, ইপসাইন অফ টি বাই ডি এখানে থাকবে। এল মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এল কেন করছি সেটা বলবো। এল এর তো 0 মাইনাস এক্স এর মাইনাস 1 আর এখানে ইপসাইন অফ টি বাই ডি থাকবে, কে এক্স এর করলে কি হবে কে। কেন করছি তার রিজন হচ্ছে ফোর্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিউ বাই ডিএক্স, ইউ মানে হয় হাফ সিভি স্কোয়ার বা কিউ স্কোয়ার বাই 2c। যদি আমি বলি যে ব্যাটারি ডিসকানেক্টেড দ্যাট মিনস সেখানে কিটা কনস্ট্যান্ট, চার্জ কনস্ট্যান্ট আগের দিন হয়েছে, তখন আমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো কিউ স্কোয়ার বাই 2c। তাহলে কিউ স্কোয়ার বাই 2 এখানে থাকবে ডি বাই ডিএক্স ইন্টু দি পাওয়ার মাইনাস 1, এটা যদি আমি ডিফারেন্সিয়েশন করি কত হবে কিউ স্কোয়ার বাই 2c স্কোয়ার ডিসি বাই ডিএক্স। আরে ভাই এটা তো কিউ স্কোয়ার বাই 2, এটা কি হবে 1 বাই 6 ডিসি বাই ডিএক্স হবে। এখান থেকে ডিসি বাই ডিএক্স বসিয়ে দাও। যদি ব্যাটারি কানেক্টেড থাকে তাহলে সিম্পলি কি করবে হাফ অফ সিভি স্কোয়ার, তাহলেই হবে হাফ সিভি স্কোয়ার হলে ডি স্কোয়ার বাই 2 কমন যাবে ডিসি বাই ডিএক্স। বোঝা গেছে কি বললাম, লিখে নাও। দেখো ফোর্স অন ডাইলেকট্রিক স্ল্যাব এটা আমি কদিন এর কি এক্সাম্পল করাবো, ঠিক আছে। আজকে কারেন্ট ইলেকট্রিসিটি শুরু করছি, ঠিক আছে। কারেন্ট ইলেকট্রিসিটির আগে সিরিজ প্যারালাল এগুলো পড়াবো, তারপর আমি অন্য দিকে যাবো।